নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের রেসিপি হলো দারুণ স্বাদে ঝিঙে ও কাঁঠাল দিয়ে মটর ডাল রেসিপি। তো দেখুন, এবার আমি ডালটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার বাটিতে করে কাঁঠালটাকে আমি ভাপিয়ে নেব। পাশে ঝিঙে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এবার কাঁঠালটা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা আমি গরমও হয়ে গেছে। এবার আমি ভাপানো কাঁঠালগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু কাঁঠালটাকে আমি বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো ডালের মধ্যে সবজিটাকে একটু ভেজে দিলে বেশি সুস্বাদু হয় খেতে। তো দেখুন, আমি কাঁঠালটা বেশ লাল লাল করে একটু ভেজে নেব। বেশ তেলে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে ঝিঙেটা আমি বেশ সুন্দর করে একটু মোটামুটি ভেজে নেব। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে ঝিঙে থেকে। তো দেখুন, আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আর একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে 4টে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তো এই ডালে সাধারণত পাঁচফোড়ন সম্বরাটা বেশি ভালো যায়। তো এর মধ্যে আমি এখন পাঁচফোড়ন সম্বরা দিয়ে দেবো। এবার আমি আদা বাটা দিয়ে দেব, একটুখানি লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব ভালো করে। তো দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন, ডালটা আমার বেশ গোটা গোটায় আছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর ঝিঙেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো কাঁঠালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। তো কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে বেশ সুন্দর করে একটু ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। যেহেতু আমার সব সবজি আগে থেকে ভাজা আছে, তো বেশিক্ষণ ফোটাবো না। তো কমপ্লিট হয়ে গেছে আমার ডালটা। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব, স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা আপনারা টেস্ট করে নিয়ে দেখেও দিতে পারেন। এবার আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমার রেসিপিটা সত্যি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।